পাণ্ডবপাড়া থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে ডাকাতিপাড়া যাব, আর ডাকাতিপাড়া হয়ে তারপর হচ্ছে আমাদের ওখান থেকে পরবর্তীতে আমাদের গন্তব্য লিকরি হয়ে নাসাইহুং সামিটে যাওয়া। তো সব মিলায় এখানে আমরা ঢুকছিলাম হচ্ছে 9:30টায় ঢুকছিলাম না, 9:30 বা 9টার দিকে ঢুকছিলাম। এখন ফাইটার না, ও আচ্ছা 9:30টার দিকে ঢুকছি, এখন 12:30 বাজে বোধ হয়। 2-2.5 ঘন্টার মতো আমরা এখানে অনেকেই গোসল করছে, রেস্ট করছে, খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি আর কি। বিভিন্ন ধরনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা অনেক কিছুই আমাদের ফেস করতে হয় আর কি। তো এখন আমাদেরকে সামনে আরও অনেক দূর যেতে হবে, এবং আরও যে কতটা ভয়াবহ ট্রেল আমাদের জন্য ওয়েট করতেছে সেটা ওখানে গেলে আমরা টের পাবো আর কি। বিশেষ করে লিকরি, যেটা গহীন জঙ্গল, বা লিকরিটা নাকি অনেক ডিয়ারিং আর কি। সো ওখান পর্যন্ত যাই, তারপর দেখা যাবে আর কি। এটা আসলে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে ভুল হবে না, যতই গুগল ম্যাপ হোক অফলাইন, এবং যত বাঘা ট্র্যাকারই হোক না কেন। যেমন এখনই আমরা উপরে উঠে গেছিলাম একটা জুমের রুটে উপরের দিকে, ওইখান থেকে এখন আমরা আবার রিটার্ন নামতেছি সবাই। আমরা আগে গেছি, এখন আমরা যেহেতু বেশি চলে গেছি আমাদের নামতে হবে, যারা পিছনে ছিল তাদেরকে ওখান থেকে রিটার্ন করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে আসলে মানে বাস্তব যে সমস্ত বিষয়গুলো ফেস করতে হয়, এটা আসলে খুবই একদিকে কষ্টকর, বা আরেকদিকে শেখাও হয় যে আসলে এই পথগুলো এরকম হইতেই পারে, এবং এটাই বাস্তবতা মেনে নিতে হয় আর কি। তো এই দুর্গম এলাকায় এভাবেই হাঁটতে হাঁটতে আমাদের আরও হয়তো সামনে রুট চেঞ্জ হতে পারে, রাস্তা পাল্টানো লাগতে পারে, আবার ভুল হতে পারে, নাও হতে পারে। তো সব কিছু মিলে আমরা কি আসলে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সো এই বিষয়টা শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে ঠেকে, এবং আমাদের এই অফ ট্রেলটা আসলে আরও কতটা সামনে আতঙ্ক কিংবা ভালো লাগা, খারাপ লাগা, কত ধরনের এক্সপিরিয়েন্স হবে সেটা সামনে গেলেই বোঝা যাবে কেবল। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু ভুল করে উপরে উঠে গেছি, আবার নিচে নামতেছি এখন আমরা। পাড়ার মাঝখানে অনেক দিন পরে পাড়ার মাঝখানে এরকম একটা মেশিন দেখলাম। সাধারণত ঘরের ভিতরে থাকে মেশিনগুলা। মাইক্রোপাড়া আছে ঘরের ভিতরে। কত সুন্দর পানি টাঙ্কি দেওয়া আছে, এখান থেকে পানি ভরে নিলে মনে ভালো হবে। ডাকাতিপাড়ায় আমাদের ছোট্ট একটা ব্রেক আর কি। এই পাড়াতেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা গুনলাম আর কি। এখন আশেপাশে হয়তো আর 2-1টা থাকতে পারে, 15টা বা 16টা এরকম ঘর আছে, এর মধ্যে হয়তো 2-1টা এক্সট্রা ঘর থাকতে পারে। তো এই কয়েকটা ঘর মিলাই হচ্ছে ডাকাতিপাড়া। এটা সব মিলাই বেশ ভালো এনজয় করতেছি। পিছনে আমাদের মোস্ট সিনিয়র বড় ভাই আছে, তো সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে আর কি। ওই যে ওই পাশে সাইফুল ভাই, আর এই পাশে এটা মানে এদিক দিয়ে রশি দিয়ে বাঁধ দিয়ে রাখছে এই পাশ থেকে, এই পাশ থেকে মুখের সাথে এই পাশটুকু পুরাটা ডোরা কাটা, যে দেখেন পুরা অনেকটাই ডোরা কাটা আছে এখানে পুরো।
ভয়াবহ কিংবা দুর্ধর্ষ যেটাই বলি না কেন সেটা শুরু হচ্ছে এখান থেকে। আনন্দপাড়া যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু পাহাড়গুলো, এগুলো এখন শুধু উপরের দিকে উঠতেই হবে এবং এটা 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে আনুমানিক শুধু উঠতে। এবার চিন্তা করেন যে আসলে এইটুকু যদি 2.5 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে, কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন আমরা এখান থেকেই এই আনন্দপাড়া যাওয়ার আগে এই কয়েকটা পাহাড় উঠতে হবে উপরের দিকে, বেশ ভয়ঙ্কর। আর আমাদের পিছনে আছে অনেক নিচে, অনেক নিচে আছে ওরা, ওদের আরো কমপক্ষে আধা ঘন্টা বেশি লাগবে। কতটা গহীনে পাহাড়ের উপরে শুধু উঠতেছি আর উঠতেছি, অবস্থা কত উঁচু লম্বা গাছ, দেখেন অবস্থা। ওই যে পাড়ার সামনে আসছি, সাড়ে 5টা বাজে। অবশেষে আমরা আনন্দপাড়াতে এসে পৌঁছাইছি আর কি। তো এই আনন্দপাড়াটা খুব বেশি বড় না, ছোট একটা পাড়া, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, ওই পাশে আরও কিছু ঘর আছে, ওইটাতে পাড়ার বাকি অংশ বোধ এখানে। তো তারপরেও পৌঁছাইতে পারছি আনন্দপাড়াতে, এটাই হচ্ছে বিষয় আর কি। পাড়ার মধ্যে এটা হচ্ছে আমাদের ঘর, এই ঘরটাতে আমরা এখন উঠলাম আর কি। বাকি এরপরে কী সিদ্ধান্ত হয় তা বলতে পারতেছি না। এই যে আনন্দপাড়ার কারবারি হচ্ছে উনি, এই পাশে আর একটা ঘর আছে। এই যে ওরা 2টা পাখি শিকার করে নিয়ে আসছে। কি পাখিটা? কোথেকে আনছো? উপর থেকে? গুলাল দিয়া? আচ্ছা, দেখেন কি সুন্দর যায়। ওরা এটা খাবে নাকি? এই একটা মারছে গুলাল দিয়ে, কি পাখি তো বুঝতেছি না, হলুদ কালার দেখা যাচ্ছে। এটা একটা কি? নাম চিনি, বিসমিল্লাহির রহমানির রহিম।
মানে আনলমপাড়া থেকে এই রিজার্ভের ভিতরে ঢোকার একটা আলাদা রাস্তা আছে। আমরা এটা দিয়ে বামে পার হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা এখানেও রাস্তা তালগোল পাকায় ফেলতেছি এবং রাস্তা মিস্টেক হচ্ছে আমাদের। বেশ কয়েকবার আমরা ঘুরপাক খেয়ে এখন এই গহীন জঙ্গলের মধ্যে বসে আছি। গাইড দাদা আছে, ওনারা এখন রাস্তাটা একটু খোঁজার জন্য গেছে ওখানে। আসলে এতটাই একদিকে প্রচুর কষ্ট, আরেকদিকে বারবার রাস্তা এলোমেলো হয়ে যাওয়ার পরে যে একটা মানসিকভাবে যন্ত্রণা, এগুলো সবার মধ্যেই কাজ করতেছে। তারপরে আবার নিজেদেরকে মানিয়ে নেওয়া, এটাই হচ্ছে আপনার এই দুর্গম এলাকায় পাহাড়ি যে ট্রেলগুলো থাকে এগুলো থেকে এটাই হচ্ছে শিক্ষা। ওইখানে স্থানীয় আর কিছু পাড়া আছে যে পাড়াগুলোতে বিজিব এবং যে যে জায়গাগুলো যদি আবার আমাদের চোখে পড়ে, আমাদেরকে দেখে ফেলে, তাহলে কিন্তু আমরা আর যাইতেই পারবো না, আমাদেরকে রিটার্ন করে দেবে। সো আমরা নেক্সট কী হতে যাচ্ছে আমাদের পরবর্তী 1 ঘন্টায় এবং পরবর্তী দিন সকালে কি হবে সেটাও আমরা জানি না, এবং অনিশ্চিতভাবেই কিন্তু আমরা এখন একেবারে গহীন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি। তো দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আমরা খুব সুন্দরভাবে সহি সালামতে আমরা অন্ততপক্ষে এই কঠিন সমস্যাটা থেকে বের হয়ে যেতে পারি। এই পাড়ায় সচরাচর কেউ আসে না টুরিস্ট, এরকম বছরে দেখা যায় সর্বোচ্চ 2-3টা টিম আসে। কিন্তু পাড়াটা খুব সুন্দর। এটা হলো চুম্বক রেঞ্জের খুব সুন্দর একটি পাড়া। সবাই যেরকম আন্নম দাদা, দাদা কি খবর? হ্যাঁ ভালো। কে খাবার কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে না? কয়টা বাজে খাবার খাচ্ছেন? আমরা রাত্রে খাবার কয়টা বাজে খাচ্ছি? রাত্রে 1টা বাজে রাতের খাবার খাচ্ছি আর কি আমরা। যাই হোক, বহুত এদিক সেদিক করে ঘোরাফেরা করে তারপরে সর্বশেষ আমরা আন্নমপাড়ায় আসছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উনি হচ্ছে একই সাথে এই পাড়ার কারবারি, আর ওনার নামে হচ্ছে এই পাড়াটা নামকরণ করা হয়েছে আন্নমপাড়া। বাকি আরও যারা আছে সবাই এখানে যে ঘুমাচ্ছে, স্থানীয় লোকজন আছে। আজকে আন্নমপাড়াতেই থাকবো আর কি, এখন রাত্রি যাপন করবো এখানে। তারপরে হচ্ছে আমাদের আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে যে সিদ্ধান্ত যে দিক দিয়ে যেভাবে হয় ওই দিক থেকে আমাদের স্টার্ট হবে আর কি। ফজরের পরেই আমরা বের হয়েছি আন্নমপাড়া থেকে। এখন আমরা এটা দিয়ে নেমে সামনে আমরা একটা ঝিরি পাবো এবং ওই ঝিরিটা ধরেই সামনের দিকে যাব আর কি, লেকটির দিকে। সো এটা আসলে কতটা কঠিন এবং কষ্টের সেটা বোঝানো যাবে না আর কি, বাস্তবে নিজের চোখে না দেখলে। কেউ ওভারটেক করবেন না, যে যেখানে আছেন বসে যান। ক্যানেল এসে লাগছে, একটা ক্যানেল আসছে ওদিক থেকে, একটা ক্যানেল হলে যে আন্নম দাদার যে পানি খেয়েছেন এই ক্যানেলই যে আন্দালি ঝিরিতে মিশছে। মানে শেষ পর্যন্ত আদৌ মাঝে মাঝে আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আমরা যেই ভয়াবহ পরিস্থিতি গতকালকে রাত্রে ফেস করছি,
আমরা আন্নুমপাড়া থেকে এই রোডটা দিয়ে না নেমে আমরা চলে গেছি হচ্ছে ভেতরে আরও একটা গহীন জঙ্গলের ভেতরে, যেটা আন্নুম মানে ইয়ে বলে আর কি, এরিয়া বলে, পাহাড়ের এরিয়া। তো ওইটাতে আমরা প্রায় রাতে 9টা থেকে 10টা কিছুটা বেশি হবে সময়, ওই প্রায় 1 ঘন্টার মতো ওখানে আমরা ওয়েট করছি এবং রাতের বেলা অন্ধকারে ওখানে সবাই বসেছিলাম। আমরা মানে প্রায় আধা ঘন্টার বেশি শুধু রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি যে আসলে রাস্তা পাওয়া যায় কিনা বের হওয়ার। অবশেষে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে ওইটা থেকে বের হওয়ার আর কোনো ওয়ে নাই, ফিরে আসতে হবে। পরে আমরা রাতে আবার পাড়ায় ফিরে আসি এবং সকালে আজকে ফজরের উপর রওনা দিছি আর কি। তো এই জন্যই আশঙ্কাটা তৈরি হচ্ছে মাঝে মাঝে যে আসলে কি আমরা শেষ পর্যন্ত সামিটে পৌঁছাতে পারবো কি না। তো চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা যাতে সেফ জোনগুলো ক্রস করে আমরা যাতে যেতে পারি, বাকিটা আল্লাহ ভরসা আর কি। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা সেফ এক্সিট নিয়ে আবার বের হয়ে যেতে পারি। এইগুলো নিয়ে যায় একবারে এরপরে তো গরু মুরগির অভাব নাই ভাই। আস্তে লাউড কত সুন্দর, মানে প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টি করা যে পানিগুলো তৈরি হয়। যদিও এটা তারা এখানে গর্ত করে একটা কূপ বানাইছে আর কি, যে কূপটা দিয়ে ওরা এখান থেকে পানি সংগ্রহ করে। তো তারপরেও দেখেন কোনো ফিল্টারিংয়ের প্রয়োজন হয় না এবং কোনো মেডিসিন বা ঔষধ ব্যবহার করারও প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে একেবারে পিওর। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মাম পানি বা অন্যান্য ব্র্যান্ডের যত পানি বলেন না কেন, এটা অসাধারণ একটা স্বাদ আর কি। এই পানিটা সাধারণত ঝিরির পানিগুলো এরকমই হয়, অনেকটা ফিল্টারের পানিগুলো খেলে যেমন একটু তিতা তিতা ভাব লাগে, এটার মধ্যে ওইরকম একটা ভাব আছে আর কি। তো ঝিরির পানিটা খাওয়া আসলে সবসময় নিরাপদ না, অনেক সময় ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে, মশা ডিম পাড়ে। তো এই হচ্ছে এখানকার সমস্যা আর কি পাহাড়ি অঞ্চলে।
তো এখানে সবাই রেস্ট করতেছে। আমরা 2টা রুম এখানে পাইছি আর কি, যে কার বাড়ি আছে কার বাড়ির কাছ থেকে। এই 2টা রুমের মধ্যে এখন আমরা এখানে রেস্ট করব, কিছু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখান থেকে আবার রওনা দিব আর কি। তোমার কি নাম? নাম নাম তিনুমা তিনুমা। কোথায় যাচ্ছ এখন? এখানে আছে তো পাড়ায়? এই পাড়ায় তোমার বাসা? কোন পাশে? ওই পাশে না এই পাশে? এই পাশে না? তো খাওয়া দাওয়া হয়েছে সকালে? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ওকে ওকে। অনেকগুলো পাড়াতে আমরা দেখে আসছি যে পাড়াগুলোতে সাধারণত বাচ্চারা একেবারে ছোটোবেলা থেকেই ওদের ওই মানে এডুকেশন ইয়াটা না থাকার কারণে ওরা কিন্তু ভালোভাবে প্রপারলি ওরা বাংলাটা বলতে পারে না। এটা একেবারে বান্দরবনের দুর্গম একটা এলাকায় হচ্ছে এই পাড়াটা। এই যে স্কুলের সামনে একটা ফ্ল্যাগ লাগানো আছে, যে বাংলাদেশের পতাকা উঠতেছে, এইটা ইন্ডিকেট করে যে আসলে এটা একটা স্কুল। আর পাড়ার এই মানে এই স্কুলগুলো আমি একটু সামনের থেকে আপনাদেরকে দেখাই, যে ছোট্ট একটা জাস্ট একটা ছোট্ট জুমঘরও বলতে পারেন বা একটা রেস্ট হাউসও বলতে পারেন, এটার মধ্যেই হচ্ছে ওদের এই স্কুলের কার্যক্রমটা পরিচালনা করা হয়। এখানে একজন মাস্টার আছেন যিনি এই মানে শিক্ষা প্রদান করেন আর কি একজন। এই যে স্কুলের ভেতরে এই যে এগুলো হচ্ছে বেঞ্চ, আর এইগুলো হচ্ছে এই অফিসের এই যে যিনি মাস্টার, ওই মাস্টারের চেয়ার। এগুলো হচ্ছে বই। এই যে এখানে আমি যেটা বলতেছিলাম যে প্রাথমিক গণিত 2য় শ্রেণীর বই এগুলো। আর এটা হচ্ছে প্রথম পড়া, মানে ওদের প্রথম হাতে খড়ি পড়ার যে বই। এখানে মাস্টার সাহেবের জন্য কিছু কলম এবং এখানে পেন্সিল রাখা আছে, যেটা দিয়ে উনি ওখানে ওই যে ব্ল্যাকবোর্ডে বাংলা যে শেখান, ওই বাংলা শেখানোর এই লেখাটা এখানে উনি ইউজ করেন। হচ্ছে 1 2 3 4, ইংরেজিতে 1 2 3 4 এগুলো লেখা আছে। আর ঘরের ভেতরে অর্থাৎ স্কুলের ভেতরে যে হাওয়া বাতাস প্রবেশ করবে সেটার জন্য এই পাশে জানালা দেখেন কীভাবে দেওয়া হয়েছে, কত সুন্দর করে। মানে ভাবা যায় যে প্রত্যন্ত অঞ্চলে এই জায়গায় একটা স্কুল, এবং এই স্কুলের ভেতরে যে কিভাবে পাঠদান করা হয়। শহরে তো আমরা যে সমস্ত স্কুলগুলো দেখি, যে স্কুলগুলোতে আসলে এত আমরা মডিফাই করি দিনকে দিন, তারপরেও এখানে এই প্রত্যন্ত অঞ্চলে দুর্গম এলাকায় স্কুলটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি আরেকটু আপনাদেরকে দেখাই যে স্কুলের এই যে ছাদটা দেওয়া হয়েছে, দেখেন উপরে টিন, রুইচং ম্রো পাড়া। আর সামনে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু জায়গা দেওয়া আছে, ওরা এখানে হাঁটাহাঁটি করতে পারে, খেলাধুলা করতে পারে। পাহাড়ি রাতা ডাল নাকি আমি পাহাড়ি রাতা আছে, দেখা যায় না। পাহাড়ি রাতা মুরগি অবশ্যই এখানে আমার পাহাড়ি রাতা। ইয়া কয় পাহাড়ি রাতা, এটা কি ভাই ডাল নাগা? আমি যদি কই এটা রাতা আছে, মিষ্টি কুমড়া, আচ্ছা ঝুমের চালের ভাত। মিষ্টি কুমড়া আর ভাত। দেখবেন এটা পাহাড়ি রাতা আছে, দেখবেন এটা ভরে দে তো। ভাই টমেটো আছে, বড়ই আছে। ভাত ফেলেন নিচে দিয়ে কিন্তু প্রচন্ড কালি, দুই শেফ কালি দিয়ে কিন্তু ভাত সার্ভ করতেছে, ঝুমের চালের ভাত। নাই কালি নেই, বাইকে দিয়ে দিচ্ছ। কলা পাতায় ভাত সার্ভ করা হচ্ছে। সবাই সিরিয়াল ধরে বাস্তুহারার দল, সাথে মিষ্টি কুমড়ার ঝোল, মিষ্টি কুমড়া, টমেটো, মিষ্টি কুমড়া, টমেটো, বড়ইয়ের ঝোল। বিকেল এখন প্রায় 4টা বাজে। আমরা সকালে 8:30 9টার দিকে আমরা এসে এই রুইচং পাড়ায় পৌঁছাইছি। কি আতা ফল? হ্যাঁ, চালটা কি পাড়া এটা?
ছোট্ট একটা পাড়া, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8, 8টা ঘর, 8টা ঘর নিয়ে একটা পাড়া, একদম ছোট, অল্প কিছু মানুষ এই পাড়ায় বসবাস করে। এটা দেখেই বোঝা যাচ্ছে আমরা লেকের দিকে যাওয়ার পথে এই পাড়াটা চোখে পড়লো আর কি। নিচে ওটা হচ্ছে সাঙ্গু নদী, আর আমরা কিছুক্ষণ পর পর এরকম উঁচু নিচু যে ছোট পাহাড় এগুলো এখন পার হতে হবে সামনে আরও। ওই যে সাঙ্গু নদীর লাইন দেখা যাচ্ছে ওদিক থেকে, দূর থেকে। যেখানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায়, যে প্রাণীগুলো অ্যামাজনেও পাওয়া যায় না, এবং এই প্রাণী খোঁজার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর আসে বাংলাদেশ। কি খাড়া উঁচু পাহাড়, কিছুক্ষণ পর পর পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হচ্ছে। আর আমরা একেবারে বিকেলের শেষ সময়, অর্থাৎ সন্ধ্যা কিন্তু একদম কাছাকাছি হয়ে আসতেছে, সন্ধ্যার সময়। তো আমরা 4টার দিকে বের হয়েছি, রুইচাং পাড়া থেকে 4টায় বের হয়ে এখন আবার এদিক থেকে ঝিরি পাহাড় এগুলো পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ নিচেই আছে, আসেন। এই যে আমাদের ওই কালীপুর মতো স্পেশাল খিচুড়ি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের 3 শেফ অনেক কষ্ট করে রান্নাটা শেষ করছে আর কি। খিচুড়িতে কী কী আইটেম দেওয়া আছে দেখি। সবজি খিচুড়ি জুমের চাল দিয়ে, সবাই যে সিদ্দিকে এতিমখানার সকল সদস্যরা সিরিয়ালে বসছে, এই যে এই পাশেও আছে বাকি সদস্যরা, সবাই এখন সিরিয়ালে বসছে আর কি। বাস্তুহারার দল, বাস্তুহারার দল খাইতে বসছে খিচুড়ি।
এটার তেল দিয়ে সাথে কাঁচা আমের, এই যে কাঁচা আম, এটা আমরা সালাদ হিসেবে ইউজ করবো। আর এই যে এই পাশে এখন আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি, দেন তারপর আমাদের ঘুমাইতে হবে। আগামীকালকে অথবা রাত্রে কখন আমরা বের হই তারও কোনো ঠিক নাই। তো খাওয়া দাওয়াটাকে শেষ করে তারপরে আমাদের সবাই একসাথে হয়ে আমাদের এই পরবর্তী সিদ্ধান্তটা নেওয়া হবে যে আমরা আসলে কি ঠিক সঠিকভাবে যেতে পারবো কিনা। ভাই কি মোবাইল দেখে সাকত ভাই নাকি? ও ইয়ে ভাই, কি অবস্থা ভাই? এই তো ভাই ঘুমানোর প্রস্তুতি পুরো দমে চলতেছে। এই যে আমার বড় ভাই, বাড়িতে আইছেন, এই যে আমার বাসা বাড়ি। হ্যাঁ এটা হলো ভাইয়ের বাসা, এই বাস্তুহারাদের বাসস্থান সব। আর আমরা সবাই সিদ্দিকি এতিমখানার সদস্য, দেখেন। হ্যাঁ সিদ্দিকি এতিমখানার সদস্য সবাই আমরা, এই যে দেখেন সিদ্দিকি এতিমখানার সদস্যদের দেখাইতেছি। আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 3:30 বাজে আমরা ঘুম থেকে উঠবো, আর 4টার মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাব। খুবই ক্রিটিক্যাল মোমেন্ট চলতেছে আর কি। আর যে জুমঘরে আমরা খাওয়া দাওয়া খাইছি ওইটা থেকে বের হয়ে আমরা আবার প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে এখন আবার আরেকটা জুমঘরে এসে, এই যে এই জুমঘরটার মধ্যে আমাদের এখন রাত্রে আমরা এখানে থাকবো আর কি। তো এখনও বেশ ভালোই ঠান্ডা আছে, যদি ওই পরিমাণ শীত নেই, কিন্তু তারপরে যার যার স্লিপিং ব্যাগ নিয়ে সবাই সেফলি ঘুমানোর চেষ্টা করতেছে আর কি। এই যে এখানে আরও আছে, ভিতরে সাইফুল ভাই ঘুমাইছে। ভাই ঘুমানোর প্রস্তুতি? এই যে ভাই, এটা তো ইনার, শুধু ইনার পড়ে না? ভাই 4G পাইছি, 4G 4G পাইছে না?